আমাদের দেশে দেখা যায় রাস্তাঘাটে, দোকানপাটে, এমনকি বাসে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক তৃতীয় লিঙ্গের লোকেরা টাকা উঠাতে গিয়ে অনেক সময় মারামারি করে এবং সেখানে নানা ধরনের দৃশ্যের অবতারণা ঘটে। তাদের কি কোনো হকের ব্যাপারে ইসলাম বলেছে কিনা? হিজরা বা খুনসা যারা, এদেরকে ইসলাম অধিকার দিয়েছে, এদের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। তারা কিন্তু সালাত আদায় করার জন্য আসতে পারে, তাদের কাতার ইসলাম নির্ধারণ করেছে। তো তাদের হক নির্ধারণ হবে, তারা যেই অঙ্গ দিয়ে পেশাব করে সেই অঙ্গের উপরে তারা যদি পুরুষের মতো হয় তাহলে পুরুষের হকের সাথে তাদের হকটা নির্ধারণ হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, যদি সৃষ্টিগত কারণে তারা মহিলাদের মতো অধিকতর আকরাব হয়, নিকটবর্তী হয়, তাহলে মহিলাদের যে অধিকার সে অধিকার তাদেরকে নিশ্চিত করতে হবে। তার মানে যেই হিজড়ারা নারীদের মতো, যে হিজড়াদের গঠন অথবা দেখতে অথবা তাদের সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যাদেরকে নারীদের মতো বানিয়েছে, তারা নারীদের সঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বে। আর যারা পুরুষের মতো, তারা পুরুষদের সঙ্গে একত্রে নামাজ পড়বে, সালাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষেত্রে তাদেরকে হক দিয়েছেন। সম্পদ থেকে তারা হক পাবে, নিজের পিতামাতার যে মিরাস বা রেখে যাওয়া যে সম্পদ রয়েছে এখান থেকে তারা কিন্তু হকদার, তারা হক পাবে। কিন্তু বাংলাদেশে আমরা দেখি কখনো কখনো বন্ধু সোসাইটি নামে বিভিন্ন সোসাইটি তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন যৌনাচার, বিভিন্ন নিষিদ্ধ কাজকর্মে তাদেরকে লাগিয়ে দেয়া, কখনো কখনো রাস্তাঘাটে তারা টাকা পয়সা উঠানো, এগুলো সব যে কাজগুলো তারা করে, এই কাজগুলো কিন্তু তাদের যেমন সম্মান বাঁচে না, এবং জায়গায় জায়গায় দেখা যায় তারা কিছু থেকে কিছু হলেই অনেক সময় জামা কাপড় খুলে ফেলা অথবা হাততালি দিয়ে একেবারে উলঙ্গ হয়ে মানুষকে সেখানে নাজেহাল করে ছাড়া, এই জাতীয় কাজগুলো অনেক সময় হয়ে যায়। এবং দেখা যায় যে কোথাও যদি তাদেরকে টাকা দেওয়া না হয় সেখানে তারা বিশ্রী ভাষায় গালিগালাজ করা, এবং অনেক সময় বিভিন্ন গাড়িগুলো, বিশেষ করে যে বিবাহের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো আটকিয়ে তারা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা দাবি করে এবং সেই টাকা না দিয়ে কিন্তু যাওয়া যায় না। এবং ছোট একটা বাচ্চা হলে দেখা যায় তাদের একটা বিরাট দল চলে আসে এবং সেখানে তারা অনেক বার্গেনিং করে, কখনো 10,000 5,000 টাকা না দিলে তারা যায় না। এই জাতীয় কাজগুলো ভাই কোনোভাবে ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তাদের হাত আছে, তারা আমাদের মতো কাজ করবে, তারা সিকিউরিটি গার্ডের কাজ করতে পারে, তারা পড়াশোনা করে ভালো একটা অবস্থানে যাবে, সেটারও সুযোগ আছে। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মগুলোতে পাওয়া যায় যে এই জাতীয় যারা হিজড়া ছিল তারা একসময় সিকিউরিটির কাজ করত, কারণ তারা কিন্তু শক্তির দিক থেকে অনেক শক্তিশালী হয় এবং তাদের যেহেতু সন্তান আদি থাকে না, তাদের মধ্যে দুর্নীতি প্রবণতাটা কম হয়। অন্যান্য ধর্মগ্রন্থের কথা বলছি, আর আমাদের ধর্মগ্রন্থে সরাসরি তাদেরকে অধিকার দেওয়া আছে। একেবারে আমার যেমন অধিকার, নারীদের যেমন অধিকার, তাদেরকেও সুন্দরভাবে, যারা নারীদের মতো তাদের অধিকারটা নারীদের মতো, যারা পুরুষের মতো তাদের অধিকারটা পুরুষের মতো। সুতরাং তারা এইভাবে হাততালি দিয়ে টাকা পয়সা উঠানো অথবা তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করে দেওয়া অথবা তাদের জানাজায় কেউ অংশগ্রহণ না করা, এগুলো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। তাদের জানাজা হবে একেবারে আমাদের জানাজার মতো, তাদেরকে দাফন কাফন করা হবে আমাদের দাফন কাফনের মতো, এবং তাদেরকেও হুবহু ইসলাম যে সম্মান আমাদেরকে দিয়েছে তাদেরকেও সে সম্মানটুকুন দিয়েছে। এই সম্মান ধরে রাখার দায়িত্ব তাদের। অথচ আমরা দেখি তারা একজন গুরুজির কাছে চলে যায় এবং তাদের এখানে একটা গুরু থাকে। এই গুরু, সে অনেক সময় দেখা যায় সে আসলে কিন্তু পুরুষ, সে শুধুমাত্র টাকা অর্জনের জন্য সে হিজড়াদের গুরু সেজে সকলের টাকাটা সে আত্মসাৎ করে, শুধুমাত্র তাদেরকে নামকাস্তে কিছু খাবার দাবার, 3 বেলা খাবার আর কিছু প্রসাদনী, তাদের সাজগোজের জন্য কিছু প্রসাদনী দেয়, আর বাকি টাকাটা তারা মেরে দেয়। এজন্য প্রশাসনিক দৃষ্টি থেকে আমি বলবো তাদের ব্যাপারে আপনারা কার্যকরী ভূমিকা পালন করেন, কার্যকরী ভূমিকা পালন করে এদেরকে শক্তিতে রূপান্তরিত করেন, এদেরকে দিয়ে নানাবিধ ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেনিং বিল্ড আপ করে বিভিন্ন কাজে তাদেরকে লাগিয়ে দেন। তারা কিন্তু সকল কাজ খুব সুনিপুণভাবে ভালোভাবে করতে পারে, বিশেষ করে সাজসজ্জা এই জাতীয় কাজে তারা খুব ভালো করে। এবং তারা দেখা যায় যেহেতু তারা কষ্টের কাজগুলো খুব ভালো পারে, শক্তিশালী কাজগুলো তারা ভালো পারে,
এবং বিভিন্ন গার্ডের কাজ, তারা জীবন দিবে, কিন্তু তারা তাদের যার জন্য সে কাজ করতেছে সেই কাজ কিন্তু ছেড়ে যাবে না। তো এই কাজগুলো তাদেরকে দিয়ে করানো যায়। বিভিন্ন বডিগার্ড হিসেবে আরও বিভিন্ন তাদেরকে মোবাইল সার্ভিসিং সহ, সেলাই মেশিনের কাজ সহ বিভিন্ন কাজ তাদেরকে শেখানো যায়। তাদের জন্য নতুন নতুন প্রতিষ্ঠান করে ওই প্রতিষ্ঠান থেকে তাদেরকে একটা শক্তিশালী মানুষ হিসাবে, দুইটা শক্তিশালী হাত হিসাবে তাদের হাতগুলোকে কাজে লাগানো যেতে পারে। অন্যথায় তারা যেভাবে মানুষের কাছে হাত পেতে অথবা মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে যেভাবে চলে, এটা ইসলাম কিন্তু সমর্থন করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এই অভাবী মানুষগুলোর পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।